ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই নিউ ব্লগ। আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা। আজকে আমরা চলে আসলাম ওমানের আরেকটি গ্রাম অঞ্চল। এটাও একটা গ্রাম অঞ্চলই বলা চলে, যেহেতু চতুর্পাশে গ্রাম। তো এই ভিডিওটা আসলেই অনেক সুন্দর একটি ভিডিও, দেখতে থাকুন। তো আমি আজকে চলে এসেছি ওমানের আল সামাইল। এই জায়গাটার নাম আসলেই সামনে হয়তো যদি সাইনবোর্ড থাকে তো আমি বলবো। তো এটা একটা মেন রোড, ওমানের মেন রোড এটা একটি। তো মেন রাস্তা দিয়ে আমি সামনে যাব, একটু কাজ আছে, তো ভাবলাম একটা ভিডিও বানাই। তো কত সুন্দর হয় ওমানের গ্রামগুলো, দেখতেই তো পারছেন। সামনে যেইগুলো দেখতে পারছেন ওইগুলো খেজুর গাছ, অনেক দূরে দেখা যাচ্ছে। চতুর্পাশে খেজুর গাছ ছাড়া আর কিছুই নেই ওমানে, দেখতেই তো পারছেন। কত সুন্দর একটি গ্রাম দেখেন ও সামনে। এটা একটা মরুভূমি মাঝে, দেখছেন দর্শক বন্ধুরা, সামনে একটি মরুভূমি। তো মরুভূমি ওই পাশে দেখেন কত সুন্দর একটি গ্রাম, ছোট্ট একটি গ্রাম, কিন্তু অনেক ভালো লাগে। তো আসলে না দেখলে বোঝা যায় না যে কত সুন্দর। তো সামনে দেখছেন এটা একটি দোকান বলতে এটা একটি গোডাউন। দেখছেন এইটা রাস্তার পাশে একটি গোডাউন, সামনে আরেকটা বিল্ডিং আছে, ওইটা একটি মার্কেট। তো ওমানের মেন রাস্তা এই রাস্তা দিয়ে আপনার ওমানের রাজধানী মাস্কাটে যাওয়া হয়, এটাই সেই রাস্তা। তো দেখছেন দর্শক বন্ধুরা, মাঝে এটা ওয়াদি বলে, মরুভূমির মতো আর কি। তো এটি একটি ওয়াদি, আর ওয়াদির ওই পাশেই, এই মরুভূমির ওই পাশেই হলো একটি গ্রাম। এই গ্রামটা কত সুন্দর। আরেকটা বিষয় দর্শক বন্ধুরা, আমি এখন এই জায়গায় বাজে হলো 3:30 বাজে। প্রচণ্ড রোদ উঠেছে আজকে। তো রোদের কারণে আসলেই তাকানো যাচ্ছে না ভিডিওটা কেমন হবে। আমি আসলেই মোবাইলের দিকে ভালো ক্লিয়ার দেখতে পারছি না। তো ভিডিওটা ভালো হবে আশা করি, যেহেতু রোদের কারণে হয়তো একটু সমস্যা হতে পারে। তো যাই হোক, দেখতে থাকুন দর্শক বন্ধুরা, আর আমাদের সঙ্গেই থাকুন। আশা করি যতটুকু সম্ভব দেখাবো সামনে গ্রামগুলো কেমন হয়, ওমানের মেন রাস্তাটা কেমন, ওমানের গ্রামগুলো কেমন। আর একটা বিষয় হলো, ওমানে যেখানে যাবেন খেজুর গাছ, পাথরের উপরে খেজুর গাছ হয়ে আছে। আল্লাহর একটা কুদরত এটা বলতে পারেন, যেহেতু বৃষ্টি নেই, পানি নেই, কিন্তু এই পাথরের ভিতরেই এত সুন্দর খেজুর গাছ হয়ে আছে, এত সুন্দর খেজুর ধরে আছে, যা বলে বোঝাতে পারবো না। তো দেখতেই তো পারছেন, এটা একটি গ্রাম, আর মাঝে এটা একটা ওয়াদি বলে, আরবিতে ওয়াদি বলে, বাংলা হলো এটা আমাদের ওই নিচু জায়গার যা বলি আমরা, খাল বিল বলি আর কি আমরা বাংলা ভাষায়। তো দেখছেন দর্শক বন্ধুরা, কত সুন্দর একটি জায়গা। আর এটা মেন রাস্তাটা কত সুন্দর দেখেন দর্শক বন্ধুরা, কত সুন্দর রাস্তা। সামনে যত যাবেন ততই পাহাড়, শুধু পাহাড় ছাড়া ওমানে আসলেই কিছুই নেই দেখার মতো। ওমানে শুধু পাহাড় আছে, আর এই পাহাড়গুলো পাথরের পাহাড়। মাটি হয়তো আপনারা ভাবছেন মাটি, আসলে মাটি না, শুধু পাথরের পাহাড় এগুলো। দেখছেন এইটা একটা পাহাড়, আর সামনে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। পাহাড় ছাড়া আসলে কিছু দেখা যায় না। সামনে দেখেন
আর সবুজ যেগুলো দেখছেন এগুলো খেজুর গাছ, আরবের খেজুর গাছ, যে খেজুর আমরা খাই সেই খেজুর গাছ। দেখতে পাচ্ছেন শুধু পাথর। কত সুন্দর একটি গ্রাম। ওই গ্রামে যাব একদিন, যেয়ে নতুন একটা ভিডিও বানাবো। আসলেই সময় সুযোগ তেমন একটা হয় না ভিডিও বানানোর, যেহেতু কাজে ব্যস্ত থাকি। আর জানেনই তো, প্রবাস জীবন বলতে মানেই কাজ, কাজ ছাড়া এখানে কিছুই নেই। তো এইটা একটা সাইনবোর্ড দেখেন, এই রাস্তা দিয়ে 60 কিলো জোরে চালাতে পারবে গাড়িগুলো, এর বেশি পারবে না। যদি এর উপরে 60 কিলোর বেশি গতিতে চালায় তাহলে ফাইন খাবে। এগুলো দিক নির্দেশনা দেওয়াই আছে এই জায়গায়, তো দেখতেই পারছেন কত সুন্দর। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব, সামনে যাব, যেহেতু সামনে একটু আমার কাজ আছে। তো এই ভিডিও করতে করতে যাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করছি যে ওমানের গ্রামগুলো দেখতে কেমন হয়। না দেখলে, সামনে না দেখলে হয়তো বোঝা যায় না যে কতটা সুন্দর আল্লাহ সৃষ্টি পৃথিবীটা। শুধু পাথরের পাহাড় দিয়ে ভরা চতুর্পাশে, কত উঁচু উঁচু মাউন্টেন, পাথরের পাহাড়। দর্শক বন্ধুরা, এই গাছগুলো কি আসলে আমি নামগুলো জানি না। এই গাছে বড় বড় কাঁটা আছে, অনেক বড় বড় কাঁটা, কিন্তু ছোট ছোট এই মরুভূমির ভিতরে হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এটাই মেন রাস্তা, গাড়ি, প্রচুর গাড়ি যাওয়া আসা করছে। আমিও দর্শক বন্ধু, আমার সামনে যে কাজ আছে, আমি চলে আইছি সেই জায়গায় প্রায়। তো ভিডিও আর বেশি বানাতে পারবো না, যেহেতু আমার সেই জায়গায় চলে আসছি। ওই সামনেই একটা বাড়ি দেখছেন, বাড়ির ওখানে একটু কাজ আছে। যেহেতু আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। তো মাঝে দেখেন কত সুন্দর জায়গা। তো দর্শক বন্ধুরা, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর আমাদের সঙ্গেই থাকবেন। আসলে আপনাদের সাপোর্টটা খুবই দরকার এখন, যেহেতু আমার চ্যানেলটা নতুন। তো আপনাদের চেষ্টা করব এর থেকেও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা পাশেই থাকবেন, সঙ্গেই থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। তা আমি এর থেকেও ভালো ভালো জায়গা আছে, আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে এর থেকে ভালো ভালো জায়গায় যাব, ভিডিও বানিয়ে আপনাদের দেব। তো যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করি। তো খোদা হাফেজ।